16 ডিসেম্বরের মতো বিজয় আমরা পালন করব। এই ফাঁসির রায় অনতি বিলম্বে কার্যকর করতে হবে। আল্লাহ, দিল্লির কোন আধিপত্য আমরা চাই না। আল্লাহ, এই রায় আসলে ফিলিংস আলহামদুলিল্লাহ, কিন্তু এই রায়তেই আমরা আসলে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা এই রায়ের কার্যকর চাই। এই ট্রাইব্যুনালে সাকা চৌধুরী বলেছিলেন যে এই ট্রাইব্যুনালেই তার ফাঁসির রায় হবে। আলহামদুলিল্লাহ সেই রায় হয়েছে, কিন্তু আমরা শুধু রায়তেই সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা চাই সেই রায়ের কার্যকর হোক এবং এই রায় যারা বাধা দিবে এবং বাধা দেওয়ার অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ অবিলম্বেই আবার জুলাই আগস্টের মতন প্রতিহত করবে ইনশাআল্লাহ। সামনে যাতে এই ধরনের সরকার না আসে, আমরা মনে করি আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে এবং আমরা চাই বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার আমরা ন্যায় বিচারের রায় পেয়েছি। এখন আমরা চাই এই ফাঁসির রায় অনতি বিলম্বে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই কার্যকর করতে হবে। কার্যকর নিয়ে কোনো টালবাহানা করলে অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত যারাই চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমার বাবা কিচ্ছু জানে না, এলপিআর ওই ফাঁসি দিছে আমার বাবাকে, আমার বাবা কিচ্ছু জানে না। আজকে আমার খুশি লাগতেছে যে আজকে আমাদের ভিডিওরা জানি জেলখানা থেকে মুক্তি পাইয়া জানি সবাই বের হয়ে আসতে পারে। আবার আমাদের ভিডিওগুলো চাকরি আবার ফিরে পাইতে চাই। আজ 17 নভেম্বর হলো আপনার ফ্যাসিবাদ স্বৈরাচার নির্মূল দিবস হিসাবে আখ্যায়িত করেছি আমরা। এই দিনটা আমরা ঐতিহাসিক দিন হিসাবে ঘোষণা করেছি এবং এই দিন পরবর্তী সময় জুলাই 16 ডিসেম্বরের মতো বিজয় দিবস উপলক্ষে পালন করবে। 16 ডিসেম্বর না, কিন্তু 16 ডিসেম্বরের মতো বিজয় আমরা পালন করব। আল্লাহ, দিল্লির কোন আধিপত্য আমরা চাই না। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বিসাইদের বুকে যে গুলিটা লেগে শহীদ হয়েছিল, আল্লাহ সেই রক্ত এই জমিনে পড়ার মধ্যে দিয়ে আল্লাহ তুমি এই জমিনকে কবুল করে নাও। মাবুদ গো, পিলখানায় এবং খুনে যারা নির্যাতিত হয়েছে আল্লাহ তাদের অন্তরগুলোতে তুমি প্রশান্তি ঢেলে দাও। আমিন। আল্লাহুম্মা আনসুর আল ফিলিস্তিন, আমিন। আল্লাহুম্মা আনসুর আল বাংলাদেশ, আমিন।